নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সাথে রইলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার মধ্যে অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। সামনে যে পূর্ণিমা পাচ্ছ সেটাকে কাজে লাগিয়ে নাও ভালোভাবে, যাতে সেখান থেকে তোমরা কিছু ভালো এনার্জি পাও, যাই তোমাদের সম্পর্কটা আরও ভালো থাকে। তো প্লিজ পজিটিভভাবে যুক্ত হও। আমি আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, দেখবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে সে কী ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আজকে আমি কার্ড ফেলে নেব না, একটা করে কার্ড নিয়ে তোমাদের বলে দেবো। 9টা কার্ড নেবো যে তোমাদের পার্টনার কী ভাবছে। তোমাদের পার্টনার কী ভাবছে, তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনার কী ভাবছে, তার কারেন্ট ফিলিংস কী। আর 2-3 বার সাফল করে নিই, তারপরে নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্স, তাদের পার্টনার কী ভাবছে এই মুহূর্তে। যারা আমার ভিউয়ার্স, যারা দেখছে তাদের পার্টনার কী ভাবছে। যারা আমার ভিউয়ার্স দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। আবারও বলবো, সামনে পূর্ণিমা, পূর্ণিমাটা খুব ভালো। যত পারবে চেষ্টা করো ভালো থাকার, পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, সেটা সব থেকে বেস্ট হবে। চলো দেখে নিই তোমার পার্টনার কোথাও ভাবছে এই কানেকশনটার ডেপথ অনেকটা। সে ভাবছে যে এটা কোনো পাস্ট লাইফ কানেকশন হতে পারে। তোমরা এখানে অনেকেই আছো, দেখো পূর্ণিমাতে এনার্জিটা অনেকটা কিন্তু পজিটিভ হবে। তো সেক্ষেত্রে বলবো যে এখানে অনেকেই আছো যারা খুব ভালোভাবে সোল কানেকশানে আছো, মানে তাদের কানেকশানটা এতটাই শক্তপোক্ত যে যতই সেপারেশন আসুক না কেন, যত যাই হোক না কেন, তারা কিন্তু আলাদা হবে না, সব কিছুর পরেও এসে আবার এক হবে। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে কোথাও একটা তোমাদের কানেকশানটা অনেক বছরের। এখানে আমি এরম বছরের কথা বলছি না যে 5 বছর কি 10 বছর কি 11 বছর, এরম না। এটা হয়তো তোমাদের আগের জন্মে কিছু সম্পর্ক ছিল। যেমন আমরা বলি যে কিছু সম্পর্ক থেকে যায়, এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যাকে দেখলে মনে হয় খুব কাছের, খুব চেনা, এবং সেই মানুষগুলো আমাদের জীবনের সঙ্গে কিছুভাবে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায়। কেন, কোনো কিছুই আমাদের পরিকল্পনা বা সব কিছু এরমভাবে হয় না। যা কিছু ওপর থেকে হওয়ার হয় সেগুলোই হয়, কিছু কারণও থাকে সেগুলো ঘটার। তো সেখান থেকে আমি যেটা বলবো, এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে বা তার যেটা মনে হচ্ছে যে এই কানেকশানটার প্রতি তার ভীষণভাবে টান, তার প্রচণ্ড মায়া, তার এই কানেকশানটার প্রতি সে ভীষণ লয়াল, এবং এই কানেকশানটা কোথাও তার মনে হচ্ছে যে এরকম কানেকশান সে আর কোথাও পায়নি। কেননা তোমাকে তার কাছের, খুব কাছেই কেউ মনে হয় তোমাকে অনেকদিন ধরে চেনে, এবং তোমার কাছে কোথাও সে একটা ভালো ভাইবস পায়। যাই হোক না কেন, তোমাদের 3D ওয়ার্ল্ডে, মানে সামনে যে জগৎটা আমরা দেখতে পাই, 3D ওয়ার্ল্ডে তোমাদের মধ্যে যে সম্পর্ক যাই হোক না কেন, 5Dতে, মানে যখন তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কানেক্ট করবে, তো দেখবে সেখানে তোমাদের কানেকশানটা ভীষণ ভালো। তো তোমার পার্টনার এখানে ভাবছে যে তোমাদের কানেকশানটা পাস্ট লাইফ কানেকশান, মানে তোমাদের কানেকশানটা খুব গভীর, যে কানেকশানটা এমনি নয়, খুব সাধারণ নয়, বা ঠুনকো নয়, যেটা গভীরতা অনেক বেশি, যার শেকড়টা অনেক গভীরে গেছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই ফিল করছে যে তোমাদের কানেকশানটার গভীরতাটা অন্য রকমের, যে গভীরতাটা সে অন্য কোনো কানেকশান থেকে পায়নি, যে ফিলিংসটা, যে ভাইব্রেশনটা সে অন্য কোনো কানেকশান থেকে পায়নি। প্লিজ আনসার হেল্প করো। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট ফিলিংসের মধ্যে আর কী কী আছে। তার কাছে সব থাকা সত্ত্বেও তার কোথাও মনে হয় সে একটা অপূর্ণতা ভুগছে। তার মানে হচ্ছে কি, তুমি যদি তার কাছে না থাকো, সে কোথাও একটা অপূর্ণতায় ভুগছে। একটা মানুষের কাছে সব থাকার পরেও যদি তার কারোর জন্য কমতি মনে হয়, তো নিশ্চয়ই তার জীবনে সে অনেকটা জায়গা রাখে বই কি, একদমই সেটা খুব সত্যিকারের কথা। কেন, যার কাছে ধরো প্রচুর অপশান আছে, এখানে অনেকের পার্টনার আছে যাদের কাছে কিন্তু প্রচুর অপশান আছে, তারা প্রচুর কিন্তু যেহেতু অপশান আছে, তো সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু অনেক সুযোগ পায়, বা তাদের কাছে অনেক হয়তো প্রস্তাব আসে, কিন্তু তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে কোথাও একটা নিজেকে ফুলফিল ভাবতে পারছে না। কেননা কোথাও যেখানে তোমাদের বলবো পাস্ট লাইফ যদি কানেকশন তোমরা যদি থাকো, তাহলে এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই হবে যে কোথাও গিয়ে সেই পূর্ণতাটা পাওয়া যায় না। কেননা যেহেতু কানেকশনটা আর একজনের সঙ্গে হয়ে থাকে, এবং সেটাও একটা আত্মার থেকে আত্মা, মানে পয়সার সম্পর্ক ভাঙতে পারে,
বা আকর্ষণও একসময় ফুরিয়ে যেতে পারে, যে একজনকে দেখে খুব আকর্ষিত হওয়া গেল, তারপরে কিছুক্ষণ বা কিছুদিন পর বা কিছু বছর পর যদি তার থেকে আরও কারোকে সুন্দর আকর্ষণীয় দেখা যায়, সেটাও অনেক সময় কেটে যায়। কিন্তু যেটা কাটে না সেটা হচ্ছে তার প্রতি ভীষণ ভালো একটা অনুভূতি, মায়া, সত্যিকারের ভালোবাসা, যেটা সবার পক্ষে এটা এটা এর ওর সঙ্গে সবার সঙ্গে হওয়া সম্ভব হয় না। তো এখানে তোমাদের পার্টনার কোথাও একটা তার মনে হচ্ছে যে তার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও সে কোথাও যেন একটা ফুলফিল নয় তার মধ্যে। কেননা তোমরা যারা সেপারেশনে আছো সেটা হতেই পারে তোমাদের তারই এফেক্ট এটা। আর এটাও হতে পারে যারা কন্ট্যাক্টে আছো তারা এটাই জানো যে যার সঙ্গে চলছি তাকে নিয়ে সারা জীবন চলবো। আর যারা সেপারেশনে আছো তারা কিছুতেই কোথাও ফুলফিল হতে পারছো না। তো এখানে তোমার পার্টনারের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে সে কমপ্লিট নয়, কোথাও সে একটা ইনকমপ্লিট। প্লিজ আনসার হেল্প করো যারা দেখছি আমার ভিউয়ার্সদের, পার্টনারদের কারেন্ট ফিলিংসের মধ্যে আর কি কি আছে। এখানে দেখো সে তোমার সঙ্গে কি চায়, খুব হাসি খুশি আর প্লেফুলনেস এখানে হচ্ছে। সে তোমার সঙ্গে না খুব ভালোভাবে জীবনটা কাটাতে চায়। সম্পর্কের নাম যাই হোক না কেন সে তোমার হারাতে চায় না, তোমাকে পাশে পেতে চায়। এবং সে শুধু তাই নয়, সে কি চায়, সে চায় যে তোমাদের সম্পর্কটা এমন হবে যে সম্পর্কের মধ্যে খুব একটা তোমাদের মধ্যে সবকিছু আদান প্রদান হবে মনের, যেটা হয়তো তারা কিছু খারাপ সময়ের কথা তোমার সঙ্গে আলোচনা করলো, তার হয়তো কিছু ভালো সময়ের কথা তোমার সাথে আলোচনা করলো, বা হয়তো কিছু একটা হাসির জিনিস তোমার সাথে আলোচনা করলো, এবং কিছু মজা, কিছু ঘুরতে যাওয়া, মানে ছোট ছোট খুশির মুহূর্ত সে তোমার সঙ্গে কাটাতে চায়। এখানে যদি প্লেফুলনেস আছে আমি এটাই বলবো যে সে চায় যে তোমার সঙ্গে খুব সুন্দরভাবে সময়টা কাটাতে, জীবন থেকে যতটুকু সময় সুন্দরভাবে কাটাতে চায় লোকে, আর সেগুলো যদি নিজেদের লোকের সঙ্গে কাটানো হয় তো আমরা সবসময় তো সেটা চাই। তো যে আমাদের কাছে যারা খুব প্রিয়, যারা খুব নিজে, অতি অবশ্যই তা আমরা চাই যে ছোট ছোট মুহূর্তগুলো সেখানে কাটাতে। তো সেখানে বলবো পরিস্থিতি সবার এক হয় না, এক একজন এক এক রকমের আছো, কিন্তু এটা আমি মনের ভাবটা তোমাদের কাছে বলছি, যেটা তোমরা বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষের মনে কি ইচ্ছে আছে। সব ইচ্ছে যে সঙ্গে সঙ্গে পূর্ণ হচ্ছে বা সেরামই সিচুয়েশন আছে সেটা একদম নয়, কিন্তু পূর্ণ হচ্ছে না মানে এটাও নয় যে সেই মানুষটার মনে সেই ইচ্ছেটা নেই, দুটো দিকেই হয়। তো সেখান থেকে এটা বলবো যে তোমার পার্টনারে এই মুহূর্তে মনে হয় যে তার জীবনে ছোট ছোট খুশিতেও তুমি যেন থাকো, কেন সে যদি তোমায় খুব নিজের ভাবে, তো সেও চায় যে তোমার সাথে কিছু হাসি ঠাট্টা মজা, তার তোমার কিছু ভালো সময়ও কাটাতে। অনেক সময় অনেক কিছু পরিস্থিতির জন্য আমরা অনেক কিছু পারি না, তার মানে এই নয় যে সেটা ইচ্ছাকৃত, কিন্তু সেখানেও কিন্তু আমাদের মন থেকে এটাই চাই আমরা যে সেই মানুষটা পাশে থাকলে ভালো হতো। কিন্তু সবটাই নির্ভর করে এক একজন এক এক রকম পরিস্থিতির ওপর। এখানে কি হচ্ছে, সে চাইছে যে অভিজ্ঞতা সে সঞ্চয় করলো, সে অভিজ্ঞতা যেটা সঞ্চয় করলো সে চাইছে সেটাতে ইনভেস্ট করতে এই সম্পর্কে। তোমাদের চলার পথে তোমাদের দুজনের সম্পর্ক থেকে তোমরা যা কিছু পেয়েছো, তোমাদের মনে যা হয়েছে যে এরম হলে ভালো হতো, ওরকমভাবে চললে আর একটু ভালো হতো, সেগুলোর মধ্যে থেকে তার কোথাও মনে হচ্ছে যে তার মধ্যে যা ভালো ভালো কিছু পেয়েছে। যেমন একটা গাছকে যত্ন করলে তবে সেই গাছটা ফুল ফল সব কিছু হয়। তো সেখান থেকে কি হয়, প্রথমে যদি না জানে কেউ যে যত্নটা সে করতে পারবে, কিন্তু সবটা জেনে নিয়ে যত্নটা নিশ্চয় আরও ভালো করতে পারবে। তো তোমার পার্টনার এখানে এটাই চাইছে যে তার যা ভালো কিছু অভিজ্ঞতা আছে সেই সবটুকু ভালো অভিজ্ঞতা এই সম্পর্কটা দিতে চায়, যাতে সম্পর্কটা আরও সুন্দর হয়, মজবুত হয়, এবং সম্পর্কটা আরও অনেকটা যেমন ডেপথও বেশি হবে, স্টেবলও হবে। সেখান থেকে এও চায় যে সেই সম্পর্কটা আরও সুন্দর হবে এবং সেটা লং টার্ম হবে, কোনো শর্ট টার্ম সম্পর্ক নয়। কেন তোমাদের পার্টনার যেহেতু এখানে পাস্ট লাইফ কানেকশনের কার্ড এসছে, তো এই সম্পর্কটায় টাইম পাস বা অপশান এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না। এখানে সব থেকে বড় কথা হচ্ছে একটা আত্মার সাথে আত্মার সম্পর্ক। সে কি চায় তোমাদের সম্পর্কে খুব ভালো চেঞ্জ আসুক। এখানেও আমি একটা বলবো, এখানে ইং অ্যান্ড ইয়ং এর একটা এনার্জি আছে। তো তোমার পার্টনার তোমার সাথে ব্যালেন্স করতে চায়, তোমার সাথে ভালো চেঞ্জ আসুক চায়। যদি একই সাইকেলে তোমরা আটকে থাকো, যে কন্টিনিউ একই সাইকেল রিপিট হচ্ছে তোমাদের জীবনে, সে সেখান থেকে আরো ভালো কিছু করতে চায়। যদি কোনো খারাপ সাইকেলের মধ্যে তোমরা আটকে থাকো সেখান থেকে বেরোতে চায়, এবং সে কি চায় তোমার সঙ্গে ব্যালেন্স, ইং অ্যান্ড ইয়ং। এরা তোমরা একে অপরকে পরিপূর্ণ করতে পারো কোথাও একটা, যে পরিপূর্ণটা অন্য কারোর পক্ষে করা সম্ভব নয়। সে যে যেমনই অবস্থায় থাকো না কেন
সেখান থেকে কিন্তু তোমরা একে অপরকে যে ফিলটা করাও বা যে ভাইব্রেশনটা দাও বা তোমাদের মধ্যে যে সুন্দর আদান প্রদান হয়, সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে কোথাও গিয়ে সম্ভব না, না তো তোমার পক্ষে না তো তোমার পার্টনারের পক্ষে। তো তোমার পার্টনার এখানে তোমাকে একদম তার পারফেক্ট ম্যাচ দেখে, যে তুমি তাকে যতটা দিতে পারো বা তুমি তাকে যতটা অনুভূতি আদান প্রদান বলো বা তোমাদের মধ্যে ভালোবাসা বলো বা তোমাদের মধ্যে যতটুকু ভালো কিছু আছে, সে তোমার কাছ থেকে যতটা পায় সেটা অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব না। চলো আর কি আছে দেখি কারেন্ট ফিলিংসের মধ্যে। এখানে কি বলবো, ইনার ভয়েস। এখানে বলবো এটা তোমাদের দুজনের জন্য আমি নিলাম। দুজনেই যদি এখানে দেখো দুটো ডলফিন, দুদিকে দুটো মুখ করা। এখানে আমি বলবো কেউ হয়তো আছো তোমরা, কেউ পাইসিস এরম কেউ আছো যে মীন রাশি, এরম কেউ হয়তো শুনছো। আমি যদি এবার রাশিটা বলতে চাই না, রাশি বললে আমি জানি অনেকে মন খুঁতখুত করে, মনে হয় আমারটা বলো না, কিন্তু এখানে যারা আছো জল তত্ত্ব ব্যাপারটা আছে। ক্যান্সার হতে পারে, স্করপিও হতে পারে, কিন্তু পাইসিসটা এনার্জিটা ভারী। তো সেখান থেকে বলবো যে এখানে না তোমরা কি চাইছো বলো তো, ব্যালেন্স করতে, এবং তোমরা একে অপরের খুব ভালো বন্ধু, তোমাদের মধ্যে প্রচুর ইমোশন আছে, যে ইমোশনটা তোমরা একে অপরকে যেটা বুঝতে পারো তোমরা। এবং এখানে আরও একটা কথা বলবো, এখানে কেউ আছো খুব মাদারলি নেচারের, আর এখানে দুজনের জন্য যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যেমন দুজনেই চাও ব্যালেন্স, কেননা দেখো দুটো মাছ দুদিকে মুখ করা, এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, সেটা হচ্ছে ব্যালেন্স। একটা চাঁদ, এখানে আর একটা চাঁদ, দুটো দুটো, এবং কার্ডের নাম্বারটাও 2, মানে তোমাদের সম্পর্কে তোমার পার্টনার ভীষণভাবে চায় ব্যালেন্স। আর যেটা বলবো ইনার ভয়েস শোনো। বাইরের জগতে অনেক সময় অনেক কিছু হচ্ছে, মান অভিমান হচ্ছে, ঝগড়াঝাঁটি হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু যখনই দেখবে নিজেরা একটু বসছো নিজেদের সাথে, তখন দেখবে সেই মানুষটা হয়তো কথা তোমার মনে পড়ছে, এবং সবসময় ভালো কথাই মনে পড়ছে। তোমার মনে যদি তার জন্য ভালো কিছুই মনে আসে, তাহলে জানবে সেই মানুষটা সেগুলোই মনে করছে, মানে তোমার জন্য কিছু সে ভালোই ভাবছে। কারণ আমি একটা কথা সবসময় বলি, এটা আমার কথা নয়, আমরা এরকম কাজের সাথে যুক্ত, এগুলো আমাদের জানতে হয় বলে জানা, যে একটা মানুষ তার কথাই সারাদিন ভাবে, যে মানুষটা সারাদিন তার কথা ভাবে, তার মানে তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথা ভাবছে বলেই তুমি তার কথা ভাবছো। বারবার যদি তার কিছু চোখের সামনে আসে, তার মানে কোথাও না কোথাও ডিভাইন তোমাদের কানেক্ট করতে চাইছে। তো এখানে তোমরা নিজেদের মনের কথা শোনো, তোমাদের মন যেটা বলছে সেটা করো। বাইরের জগতে অনেক কিছুই থেকে থাকে, অনেক কিছুই আমরা দেখতে পাই, অনেক কিছু, কিন্তু ভেতর থেকে যেটা বলছে সেটা হচ্ছে সব থেকে আসল কথা। চেষ্টা করো, কিছু মেডিটেশন করো বা যাকে বিশ্বাস করো তাকে বলো কিছু সাইন দিতে বা কিছু বোঝাতে, কিন্তু কিছু না কিছুর ওপর কোনো প্রাকৃতিক জিনিস ওপর বা ঈশ্বরের ওপর, অ্যাঞ্জেলের ওপর, তোমরা যাকে মানো সেরকম কিছুর ওপর বিশ্বাস করো। নিজেদের ইনার ভয়েস শোনো, নিজেদের মন কি বলছে। মন কখনো কিন্তু ভুল বলে না। অনেক সময় কি হয়, আমরা বাইরের ভিড়ে মনের কথাটা শুনতে পাই না। তো তোমার পার্টনার চায় তুমিও তার মনের কথা শোনো, সেও তোমার মনের কথা শুনুক, নিজেদের মনের কথা শুনুক, যাতে সম্পর্কটা আরো ভালো হয়। এখানে কেউ আছো যারা জানো যে টুইন ফ্লেম কানেকশন কি, তাদের মধ্যে অনেক জ্ঞান আছে, এবং সেটা অনেক আধ্যাত্মিকতার জ্ঞান আছে, আর কিছু আছে অভিজ্ঞতা, নানা রকম মানুষের সঙ্গে মিশে নানাভাবে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় আছে। এখানে পুঁথিগত বিদ্যা যদি বলি, হ্যাঁ তো সে ঠিক আছে, কোনো মানুষ আছো যে খুব শিক্ষিত, আবার সেখানের থেকেও বলবো জীবনের থেকেও সে প্রচুর কিছু শিখেছে। এছাড়া এখানে এরমও বলবো প্রচুর স্পিরিচুয়াল ব্যক্তি এখানে আছো, যারা হয়তো দেখছো যাদের অরাটা খুব স্বচ্ছ, যারা খুব মেডিটেশন বা এরম ধরনের স্পিরিচুয়ালের কিছু কাজের সঙ্গে যুক্ত, আর একটা যেটা বলবো সেটা হচ্ছে যে ভাইব্রেশন, আদান প্রদান করা নেওয়া, এগুলো খুব ভালো করে তোমরা বুঝতে পারো, জানতে পারো, এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। আর এখানে যে কেউ না কেউ তো তোমরা নিশ্চয়ই দেখছো এরম কেউ আছো যারা কিন্তু যাদের এক কথা কিভাবে বলবো এটা আমি একটু বুঝিয়ে বলছি, যেখানে কেউ আছো যারা হয়তো ইনবর্ন হিলার বা হয়তো শিখেছো, কিন্তু তারা এই কাজটাকে খুব সুন্দরভাবে করতে পারো। তাদের অরাটা ভীষণ ভালো, তাদের ভাইব্রেশনটা ভীষণ ভালো, এবং তাদের একটা সুন্দর উজ্জ্বলতা আছে। আমি কোনো বাহ্যিক রূপের কথা বলছি না, সেটা তো সাময়িক, কিন্তু একটা সুন্দর উজ্জ্বলতা আছে, যেটা আমরা বলি ভাইব্রেশন, একটা অরার সৌন্দর্য, একটা মুগ্ধতা তোমাদের মধ্যে কাজ করে। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমাকে যেভাবেই দেখুক না কেন, তোমাকে যখন সে দেখে তার মনটা কোথাও একটা শান্ত হয়, বা শুধু তাই নয়, সে জানে যে তোমার মধ্যেও কিছু আধ্যাত্মিকতার ব্যাপার আছে, বা তুমি অনেক কিছু বোঝো, জানো। কিন্তু এখানে যে ব্যক্তি তোমরা আছো, অনেকেই আছো যারা কিন্তু একদমই নেগেটিভ না, ভীষণ পজিটিভ, এবং অনেক কিছু বোঝো, অনেক কিছু জানো। যদি এরকম কেউ থেকে থাকো তোমরা,
তো বলবো যে অতি অবশ্যই নিজেদেরকে হিল করো পার্টনারকে হিল করো, নিজেদের সম্পর্কে প্রোটেকশন দাও। যে কোনো ভালো জিনিস খুব চট করে নজর লেগে যায় স্বাভাবিকভাবে, তো ভালো জিনিসকে সবসময় একটু আগলে রাখতে হয়। তোমাদের সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে। তোমাদের সম্পর্কটা এগোচ্ছে, ধীর গতিতে এগোচ্ছে। যে তোমাদের সম্পর্কটা কিন্তু এটা লং টার্ম সম্পর্ক, এটা কোনো শর্ট টার্ম সম্পর্ক নয়, না তো এটা কোনো তোমার টাইম পাসের সম্পর্ক। এই সম্পর্কটা ভীষণ ভালো সম্পর্ক, যেটার গতিটা আসতে। এখানে একটা কথা বলবো যে দেখবে যে কোনো বড় গাছ, আমি অশ্বত্থ, বট এরম ধরনের গাছের কথাই বলছি, যেগুলো হতে প্রচুর সময় লাগে, বাড়তে অনেক বছরের পর বছর কেটে যায়, কিন্তু সেগুলো যে শক্ত, গোড়াটা যে শক্ত হয় সেটা কিন্তু ভীষণভাবে মজবুত হয় গোড়াটা। যেগুলো ছোট ছোট গাছগুলোকে আরামসে তুলে ফেলে দেওয়া যায়, কিন্তু সেই গাছগুলোকে কিন্তু ওইভাবে অত সহজেও কেটে ফেলা যায় না। তার ঝুড়ি নামে, তার থেকে আরও কিছু গাছটা মজবুত হয়ে যায়। তো সেখান থেকে বলবো যে তোমাদের সম্পর্কটা কিন্তু সুন্দরভাবে এগোচ্ছে, হয়তো তার গতিটা কম, কিন্তু এটা কিন্তু এগোচ্ছে। আর যেহেতু কচ্ছপ আমাদের এটাই সিম্বল বলি যে দীর্ঘজীবী, তো সেখান থেকে বলবো তোমাদের সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক। আর যেহেতু পাস্ট লাইফ কানেকশন, অতি অবশ্যই লং টার্ম সম্পর্ক হবে। আর একটাই কার্ড নেব। প্লিজ যারা দেখছে অ্যাঞ্জেল, তাদের পার্টনার ভাইব্রেশন কেমন আছে? যারা দেখছে তাদের পার্টনারের ভাইব্রেশন কেমন আছে, কারেন্ট ফিলিংস কি? তোমার পার্টনার ভাবছে সমস্যা যাই থাকুক না কেন, পরিস্থিতি যাই থাকুক না কেন, আমাদের সম্পর্কটা ঠিক থাকবেই। দেখো এখানে পাথরের মধ্যে থেকেই কষ্ট করে ফুলটা হয়েছে। কার্ডটা হচ্ছে কারেজ, এবং ছোট্ট একটা ফুল, একটা বড় ফুল, মানে জোড়া ফুল। তো সেখান থেকে বলবো যে দুটো ফুল, একটা ছোট একটা বড়। এখান থেকে এই কথাটাই বলবো, তোমার পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে যে সম্পর্কটা হয়তো এমন জায়গায় আছে, সেখান থেকে অনেকটা তোমাদের স্ট্রাগল করতে হবে, অনেক কিছু এফোর্ট দিতে হবে। কিন্তু সে যাই হোক না কেন, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যাই হোক না কেন, আমরা কিন্তু আমাদের এই সম্পর্কটাকে ঠিকভাবে নিয়ে যাবই, ঠিকভাবে বাড়াবই, এগোবই, এবং সেখানে যাই কিছু সমস্যা আসুক না কেন, সেখান থেকে আমরা ঠিক বেরিয়ে আসতে পারবো। তো তোমার পার্টনার কিন্তু একটা স্ট্রেংথ পাচ্ছে মনে, এবং সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে এই সম্পর্কটা ভালো করে রাখার, এবং যেভাবে হোক সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার। এবার যদি সার্বিকভাবে দেখি, তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, ক্লেম করতেই পারো, পুরো পজিটিভ এনার্জি এখানে আছে। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে এমন একজন ভাবছে যে পাস্ট লাইফ কানেকশন, মানে তোমাদের কানেকশনটা ভীষণ ডেপথ আছে, যেটা সে একদমই হারাতে চায় না। তাকে তোমার ক্ষেত্রে আর মনে হয় ভীষণ কাছের মানুষ। তুমি না থাকলে তার কি মনে হচ্ছে জীবনে সব কিছু থাকা সত্ত্বেও সে কোথাও একটা অপূর্ণ। সে তোমার সঙ্গে জীবনে ছোট ছোট খুশি ভালো সময়গুলো কাটাতে যায়, একটু হাসি খুশি, একটু ঠাট্টা ইয়ার্কি, যেমন চায় মানুষ। আর কি চাইছে, তার অভিজ্ঞতা দিয়ে সবটুকু তার সম্পর্কের মধ্যে দিয়ে সে কি চাইছে, সম্পর্কটাকে আরো সুন্দর করে প্রস্ফুটিত করুক। আর কি চাইছে, তোমার সঙ্গে ব্যালেন্স করতে, সম্পর্কে ভালো কিছু চেঞ্জ আসতে, কেননা সে সবসময়তেই বুঝে তুমি তাকে পরিপূর্ণ করতে পারো। এখানে তোমাদের একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, প্রচুর ইমোশন কাজ করে, এবং তোমরা চাইছো নিজেদের মনের কথা শুনতে, একে অপরের মনের কথা শুনতে, কেননা তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো। এখানে তোমাদের দেখো এই কার্ডটা হচ্ছে তোমরা কেউ আছো স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো, এবং তোমার পার্টনার কিন্তু এই কাজটার জন্য তোমার সে অ্যাপ্রিসিয়েট করে, সে তোমার এই কাজটাও পছন্দ করে। এখানে তোমরা কি তোমাদের সম্পর্কটা একটু ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, যেটা লং টার্ম সম্পর্ক। আর তোমার পার্টনার ভাবছে যে যাই কিছু হয়ে যাক না কেন, সম্পর্কটাকে বাঁচাতে গেলে হয়তো কিছু স্ট্রাগল ফেস করতেই হতে পারে, কিছু আসবেই সমস্যা, কিছু ব্লকেজও আছে, কিন্তু সেখান থেকে যদি আমরা চেষ্টা করি, তো সেখান থেকে আমরা শুধু হাতে ফিরবো না, নিশ্চয়ই আমাদের সম্পর্কটা একটা সুন্দর হয়ে থাকবে। তো এখান থেকে বলবো তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জিটা ভীষণ ভালো, প্লিজ ক্লেম করো। আর তোমরাও পজিটিভ থাকো। চলো একটু অল্প চা নিয়ে দেখে নিই তোমাদের একটু বলতে চাইছি, খুবই অল্প নেবো চা।
খুবই অল্প এসছে, কিন্তু এইটুকুই নেব। আচ্ছা, এখানে দেখো এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই এসছে। তোমাদের পার্টনার চায় সম্পর্কে স্টেবিলিটি। বললাম না, যেমন আমি উদাহরণের জন্য বলেছিলাম যে বট গাছ, অশ্বত্থ গাছ, এই গোড়াটা মোটা, তেমন কি বাড়তে সময় নিলেও সেগুলো তার মজবুতিটা, তার থাকার সময়টা প্রচুর দীর্ঘ সময় ধরে সেগুলো থাকে। তো সেখান থেকে বলবো তোমার পার্টনারও চাইছে যে তোমাদের সম্পর্কটা স্টেবল হোক, একটা সুন্দর কানেকশন হোক। এখানে যারা সেপারেশনে আছো তারা একটু কষ্টতে আছো, সেপারেশন চাইছো না। এখানে তোমার পার্টনার কি চাইছে, রিবার্ট চাইছে, এবং আর কি চাইছে, তোমাদের সঙ্গে একটা গতি আসুক, যে গতিটা তোমাদের সম্পর্কটার মধ্যে আসুক, এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কটাকে সে সুন্দরভাবে এগোতে চায়। এখানে দেখো তোমরা একে অপরকে কমপ্লিট করো। তো এখানে তো কেউ আছো যারা সোল কানেকশানে আছো, যদিও বা আমি আজ কোনো ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু বলবো যাদের সম্পর্ক যারা আছো তারা কিন্তু খুব গভীর সম্পর্কে একটা আছো। এখানে কিন্তু কোনো টাইম পাস, ফালতু এনার্জি বা এমনি ঠিক আছে এরম ব্যাপারটা নয়। এখানে কিন্তু তোমরা দুজনেই খুব সিরিয়াস। এখানে জি এসছে, তো অবশ্যই এখানে গুড, গড হতেই পারে। তো তোমরা একে অপরের জন্য হয়তো গড গিফটেড একটা কানেকশান তোমাদের এটা। আর একটা হচ্ছে যে মুক্ত। তো তোমরা একে অপরকে প্রোটেক্ট করে রাখতে চাও, কারণ তোমরা একে অপরের কাছে খুব দামি। তো তার জন্য আমি যেরকম কার্ড পেলাম, দেখো এগুলো সেরাম এলো। তো এনার্জি মনে এভাবেই কথা বলে, কেন তোমাদের সামনেই আমি এগুলো সাফল করে নিই বা এখন তুলে নিই। তো যেমন কার্ড পেলাম সেখানে একই এলো, একই। তোমার পার্টনারের বক্তব্য একই, যে সে সেপারেশন চায় না, সে চায় সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হোক, এবং সবটাই যেটা হবে সেটা সুস্থভাবে হোক, সুন্দরভাবে হোক। রিবার্ট চায়, আর খুব ভালো করে প্রোটেকশন দিয়ে প্রোটেক্ট করে রাখতে চায়, কারণ তুমি তার কাছে খুব আপনজন, এবং সে গতিটাও চায়। তো আজকে তোমরা এই পজিটিভ এনার্জিটা ক্লেম করতেই পারো। সামনে পূর্ণিমা, প্লিজ পজিটিভ থেকো, চেষ্টা করো সব কিছু ভালো হওয়ার, কেননা তোমাদের সম্পর্ক দুজনের সম্পর্ক, দুজনেই যদি চাও তো নিশ্চয়ই কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটবে, এটা আমারও উইশ। আজকে এই পর্যন্তই। আর তার সাথে বলবো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, এগুলো আমাকেও সুন্দর এনার্জি দেয়। তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সাথে নিজেও ভালো থাকো। ইনার ভয়েস শোনার দরকার, আবার সেলফ কেয়ারও করো। সবাই ভালো থেকো, নমস্কার।